বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই দেখো ছোট ছোট কুচো কুচো টিম, এরা সব জল আনতে যাচ্ছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা, খুব কিউট কিউট। দেখো এরা খুব ফানি বলো। দেখো এই যে হলো আমাদের জেঠু, কাজ করছে, বাড়ির কাজ। খুবই রসের কথা বলে, কিন্তু মজা দেয়, আনন্দদায়ক লোক একটা। তারপরে এই যে খড় ছড়াচ্ছে, কচু লাগিয়েছে, আরও বিভিন্ন ধরনের দানা দিয়েছে। আর খুবই পছন্দ করে, বাগান করার জন্য খুবই অভ্যস্ত একটা মানুষ। খুবই ভালোভাবে সবজি চাষ করে, নিজেরাই করে নিজেরাই খাওয়া দাওয়া করে। বাড়ির জিনিস বেশি ব্যবহার করে, বাজারের জিনিস কম ব্যবহার করে, শরীর যাতে ভালো থাকে তার জন্য। এই হলো জেঠু। জেঠুটাকে ভালো করে দেখো, খুব রসিকে লোক, আনন্দদায়ক। সবার সঙ্গে এমনভাবে কথা বলবে মনে হয় যেন যে মানুষটাকে চেনা যাবে না, যত দেখব ততই চিনব, ততই বুঝবো। খুব সুন্দর সুন্দর ফলের গাছ লাগিয়েছে জেঠু। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো কাঁঠাল, কত সুন্দর কাঁঠাল ধরেছে। এই একটা গাছে কাঁঠাল ধরেছে, আর একটা গাছ দেখাচ্ছি। এই দেখো কাঁঠালগুলোকে সব শাড়ি দিয়ে বেঁধে রেখেছে, কত সুন্দর কাঁঠাল। আরও আছে, আরও দেখাচ্ছি তোমাদেরকে, অপেক্ষা করো, নিয়ে যাচ্ছি আর একটা জায়গায়। খুব সুন্দর কাঁঠাল ধরেছে। এই হলো জেঠিমা। জেঠিমা এখন থালা বাসন মাজছে, ওই টাইম কলে জল দিয়েছে সেইতে। এই হলো পুকুর, এই হলো খেজুর গাছ, এই হলো আর একটা কাঁঠাল গাছ। কাঁঠাল গাছে সুন্দর কাঁঠাল ধরেছে। তোমরা যদি কেউ খেতে চাও তাহলে এই জেঠুর বাড়িতে তো আসতেই হবে, নইলে মিস করে যাবে। কাঁঠাল খেতে গেলে এই গিরিধর সরকারের বাড়িতেই আসতে হবে। এই হলো আমাদের গোপালবাবু, বিরাট মেলা দেখতে পারে, গ্রামের যত মেলা আছে আর এই সার্জেলিয়া লাটে সব মেলা ওনার দেখা চাই। হ্যাঁ, ভালো করে মুখটা দেখাই গোপালবাবুর। গোপালবাবু অল ইন্ডিয়া ঘোরে মেলা দেখার জন্য। এই যে হলো আমাদের টুমকি, টুমকি, আর এটা হলো ঝুমকি, ঝুমকি। আরও কত সুন্দর জেঠুর। এই হলো পুকুর, ওই হলো বাঁশ গাছ, শুধু পুকুর, 3-4 বিঘে শুধু ভিটে বাড়ি। এবারে এইদিকে বাগান করেছে, আরও কলার গাছ আছে, কচু গাছের মূল, এই যে কচু। আরও নিয়ে যাচ্ছে, আরও নানান জিনিস দেখানোর জন্য। এই যে ওল গাছ লাগিয়েছে, কত সুন্দর ওল গাছ বেরিয়েছে। কচু গাছ এক পোস্ত বেরিয়ে গেছে, আরও এই কলা গাছ, নানান জিনিস লাগিয়েছে। এই যে সব টুমকিরা আমার সাথে চলছে, ভিডিও দেখছে। এটা কে, চুমকি নাকি? নানান রকমভাবে সবজি লাগিয়েছে। এই হলো জেঠু। জেঠুটাকে একটু ভালো করে দেখো। ও জেঠু, কিছু কথা বলো, হ্যালো, হাই, হাউ আর ইউ, এইসব বলো। এসো এসো, কিছু বলো, বলো একটু, তোমার রসময় কথা বলো, একটু শুনি আমরা, বন্ধুরা সবাই শুনুক। বাগান ফাগান চাষ করতে গেলে পরিশ্রমও করতে হয়, হ্যাঁ, খাটতে হয়, হ্যাঁ, এর পিছনে সময় নষ্ট করতে হয়। হ্যাঁ, তা না করলে এই বাগান হয় না। যেমন একটা বাচ্চা কাচ্চা মানুষ করতে গেলে, লালন পালন করতে গেলে, সেই রকম এই গাছের প্রতি সহমতি দরকার। তার লক্ষ্য, তার কোথায় পোকা লাগলো, কোথায় রোগ হলো, ঝড়ে ভাঙলো কি, তার গোড়ায় মাটি আছে কি, এইসব না করলে থাকে না। এই রুইয়ে তুলাম, ওই হচ্ছে হোক, তাতে গাছ হয় না। এই দেখো আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। দেখো এই যে আম গাছ, দেখো গোড়ায় বাঁধাটা দেখো। এরকম আমি ভাবি কারুর বাড়িতে এমনভাবে আম গাছের গোড়া, কাঁঠাল গাছের গোড়ায় এত যত্ন সহকারে মাটি দিয়ে এইরকমভাবে তৈরি করে, কিন্তু এই জেঠু
200 যতই কিলো ধরে। বয়স, এই দেখো জেঠুটার বয়স হয়েছে কিন্তু অনেক। জেঠু তোমার বয়স কত? 80, 81, 82 থেকে পড়ে। 82 বছর বয়সে দেখো জেঠু এখনো পর্যন্ত মাটি দিয়ে সেই গাছের গোড়াটাকে কত সুন্দরভাবে তৈরি করেছে। আর এই জেঠিমা কাজ করতে করতে হাঁপিয়ে যায়। 200 কিলো ঝড় রোধ করবে। হ্যাঁ, আরেকটা গাছ আর দেখো। গাছটা দেখো, গাছটা প্রচণ্ড দেখো লম্বা কতটা পরিমাণে, দেখেও শেষ হচ্ছে না, মোবাইলের মধ্যে আসছে না, এত পরিমাণে বড়। কারণ কত দিনের আগেকার গাছ এ। আরেকটা আম সব দেওয়া উচিত। এই হুম। আমটা দাও, দাও। মধুমতি আম। এই যে গাছগুলো কত সুন্দরভাবে রয়েছে। দেখো আমটাকে কেমন ভাবে বেঁধে রেখেছে, তার মানে কেমন শৌখিন লোক। ঝড়ই গেল। এত ঝড় হয়ে গেছে আমটাও পড়েনি। দেখো বন্ধুরা, আমটা দেখো, আমটা দেখো, এই দেখো পেপার দিয়ে মুড়ে হ্যাঁ, রেখেছে, যেমন পেয়ারা রাখে ঠিক তেমন ভাবে, মানে এত ঝড়ই এত গেছে। যত্ন সহকারে রেখেছে। এই যেন আসিন এখানে। খবরদার, খবরদার। বুঝেছিস তো? তোরা দেখবি ওটা তো আর কেউ তোমার যাবে না। তোমার আমের সঙ্গে দেখি একটু হাতটা দাও, তোমার এই মুখটা একটু নিয়ে যাও। মধুমালতী আম। হ্যাঁ, তোর মুখটা একটু আমের ধারে নিয়ে যাও দেখি। এইটা মধুমালতী আম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। সব বন্ধুরা টাটা, বাই বাই, ধন্যবাদ।